আমাদের সব কিছু রেডি আছে। আর আমাদের তো মানে এখন স্টার্টার চলছে, ওয়েলকাম ড্রিঙ্কস এগুলোই চলছে। আর এরপরে মেন কোর্স চালু হয়ে যাবে। ঠিক আছে, গুড ইভিনিং স্যার। ভেরি গুড ইভিনিং, ভেরি গুড ইভিনিং। ব্যস্ত আছেন নাকি? এই একটু আমরা আজকে পার্টি রিগার্ডিং একটু কথা বলছি। আজকে যে পার্টিটা আছে খুব ভালো একটা পার্টি আছে, অ্যানিভার্সারি পার্টি। হ্যাঁ, খুব সুন্দর সাজসজ্জা দেখছি। মানে কত বছরের পার্টি ওনাদের অ্যানিভার্সারি? 50 ইয়ার্স এর। ওনাদের 50 ইয়ার্স অ্যানিভার্সারি আছে আজকে। 50 বছরের অ্যানিভার্সারি পার্টি আজকে রয়্যাল স্তা ব্যাংকোয়েট, রাজনন্দিনী রয়্যাল স্তা ব্যাংকোয়েটে আজকে 50 বছরের পার্টি হচ্ছে। তাহলে বুঝতে পারছো কত আনন্দের বিষয় তাদের। তারা রয়্যাল স্তা ব্যাংকোয়েটকে কিন্তু বেছে নিয়েছে, একদম রয়্যাল সাজানো, দেখো রয়্যাল লুকসে। দেখো আজকের লুকসটা ওরা এখানটা রেড দিয়ে সাজিয়েছে এবং জুয়ের একটা ফ্লেভার মনমন করছে, জুয়ের গন্ধে। ঠিক আছে, একদম ফ্রেশ। গেস্টের পছন্দের মতন আমরা করে দিই, বাইরের কেউ কিছু করে না। ইভেন্টটা আমরা নিজেরাই করি, সব কিছু ইভেন্টের সব দায়িত্ব আমাদের। ক্যামেরাম্যান থেকে আরম্ভ করে, সাজানো থেকে আরম্ভ করে, মেকআপ আর্টিস্ট থেকে সব আমরা দিয়ে দিয়েছি। কোনো টেনশন নেই এদের কোনো টেনশন নেই। সব একদম, যদি তারা মানে কোনো রকম স্যাক্সোফোন বা কোনো রকম ইভেন্ট ম্যাজিশিয়ান, মানে ম্যাজিশিয়ান অনেকে চায় বা ভায়োলিন চায় বা এরকম কিছু ইভেন্ট কিছু চায়, ঠিক আছে, সেই সব জিনিসগুলো কিন্তু আমরা নিজেরাই প্রোভাইড করে দিই তাদেরকে। আর কিন্তু অ্যারেঞ্জমেন্ট কিছু করতে হয় না, কোনো হেজিটেশন কেউ রাখতে চায় না। আমি পয়সা দেবো ভাই, সব কিছু আমি পেয়ে যাবো এক জায়গায়। তার জন্য কিন্তু রাজনন্দিনী রয়্যাল স্তা ব্যাংকোয়েট। রাজনন্দিনী রয়্যাল স্তা ব্যাংকোয়েটে আজকে যে ইভেন্টের কথা আপনি বলছেন, 50 বছরে তাদের বিবাহ বার্ষিকী উদযাপন করার জন্য রাজনন্দিনীকে চুজ করেছে। তার জন্য কতটা তাদের এক্সপেকটেশন যারা রয়্যাল স্তা ব্যাংকোয়েটে মানে বুক করে বা এইটাকে আমাদের চুজ করে, তারা ফুড খুব চুজি হয় প্রথমত। কারণ আমরা খাবারটা কিন্তু খুব ভালো দিই। সবাই জানে যে মানুষ একটা পার্টি করে অনেক পরিশ্রমের মধ্যে দিয়ে পয়সা গুছিয়ে বা যেভাবেই একটা পার্টিটা তারা অ্যারেঞ্জমেন্ট করে না কেন, মানে কেউ কিন্তু খাবারে আজকের দিকে কেউ ঠকতে চায় না। একদম আমরা পিওর অ্যান্ড ফ্রেশ অ্যান্ড পারফেক্ট ফুড, কোয়ালিটি ফুড, হাইজিন ফুড, এগুলো যদি একদম ফ্রেশ নিতে হয় আমাদের এখানে আসলে পাবে। রয়্যাল স্তা ব্যাংকোয়েটে বা রাজধানীতে আসলে পাবে। অনেক পরিশ্রমের মধ্যে দিয়ে কিন্তু আমি আজকে ফুড বিজনেসে 26টা বছর পার হয়ে গেছি এবং কিন্তু এই খাবারের মধ্যে কিন্তু আমি কোনো রকম ভেজাল বা ফাঁকি দিই না। হ্যাঁ, যতটুকু আমার জানা মতে আজকে যাদের ইভেন্ট আছে তারা কিন্তু রিপিট ক্লায়েন্ট আপনার, তাই তো? একদমই। আমাদের এনার ফ্যামিলিতে 3টে প্রোগ্রাম হয়ে গেছে, আগে 2টো হয়ে গেছে, এই নিয়ে 3টেই এখানে সব প্রোগ্রাম ওনার বাড়ি। দ্বারা বোঝা যায় যে গেস্ট একবার রাজনন্দিনী পরিষেবা নিয়েছে তারা কিন্তু আবারও রাজনন্দিনীতে আসতে চায়। দেখো আমাদের পরিষেবা হসপিটালে যে নেবে তার অন্য জায়গায় না সেভাবে ভালো লাগবে না। কেন, এই যে ডিসেন্সি জিনিসগুলো না, আমাদের ডিসেন্সি বা যে ধরনের স্কিল স্টাফগুলো আমাদের আছে, যে ধরনের ম্যানেজার বা আমাদের যে ক্যাপ্টেন্সে যারা আছে, যারা ওয়েটাররা আছে, একটা মানে সার্ভিস রুলস কিছু থাকে। হ্যাঁ, তাদের গ্রুমিং থেকে আরম্ভ করে, তাদের একটা সার্ভিস সিস্টেম থেকে আরম্ভ করে, সেই প্রসিডিওরগুলো কিন্তু একটা হোটেল নর্মসের মধ্যে আমরা সেই সার্ভিসগুলো করি। আমরা একটা প্রোগ্রাম শুরু হওয়ার অন্তত তার 2 থেকে 3 ঘন্টা আগে আমাদের ব্রিফিং হয়ে যায়, কে কোন কর্নারে কাজ করবে, কে কীভাবে সার্ভ করবে, কীভাবে আসবে, কীভাবে জিনিসগুলো কিন্তু আমাদের সুন্দর একটা ব্রিফ আপ করা হয় তাদেরকে খুব সুন্দরভাবে, যাতে পুরোটাই হ্যাজার্ড ফ্রি থাকে। আর বাড়ির যে গেস্ট মানে যে মেন হোস্ট থাকে তার কিন্তু টেনশন থাকে, আমার গেস্ট আসছে কি খেতে পেলো কি না, সে ঠিক মতন খাবার পাচ্ছে না কি, আমি ক্যাটারিংওয়ালাকে পয়সা দিলাম, আমি ব্যাংকোয়েটওয়ালাকে পয়সা দিলাম, এখানে কম বা কঞ্জুসি করছে নাকি, এরকম কোনো কিছু করে আমরা বিজনেস করি না। কঞ্জুসি তো আমার মধ্যে একদম পাবে না। দিল খুলে খাবে, বাড়ির মতন পরিবেশ একদম যেমন হওয়া উচিত। তার গেস্ট মানে আমার গেস্ট, হোস্টের গেস্ট মানে আমার গেস্ট, রয়্যাল স্তা ব্যাংকোয়েটে আসা মানে আমারই গেস্ট। আমার ম্যানেজার নিজে থাকে। ছোট ছোট জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। যদি ডেকোরেশন হয়, ডেকোরেশনের কালার কি হবে, গেস্ট কি শাড়ি পরে এসেছে, সোফাতে বসবে সোফার কালার কি হবে, ফুলের কালার কি হবে, সেগুলো সাজেস্ট করেন আমরা, সেগুলো কিন্তু করে রাখি, খুব ইম্পর্টেন্ট করে রাখি। পুরো শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু সবকিছু ইভেন্টের সবকিছু। অনুষ্ঠানটা কিন্তু বারবার হয় না, একবারই হয়। একটা দেখো, এই অনুষ্ঠানটাকে মেমোরাইজ করার জন্য এগুলো যে আপনারা সাজেশন করেন, যে কারণ পরে কিন্তু এগুলো চেঞ্জ করা সম্ভব হয় না। কালারের যে বিষয়টা আপনারা বললেন, একটা অনুষ্ঠান মানে অনুষ্ঠান ঘিরে অনেক ইমোশন থাকে একটা পরিবারে, ঠিক আছে, সেই ইমোশনটাকে যদি ঠিক মতন সাপোর্ট দেওয়া যায় তাহলে সে একদম পুরোপুরি সাকসেস একটা এনজয়মেন্ট পেতে পারে, আপসেট থাকে না তার মধ্যে কোনো। সবকিছু তো শুনলাম, কিছু অফার কি কিছু আছে? হ্যাঁ, অফার তো একটা চলছে, অফার চলছে এবং অফারের আমাদের বুকিংও চলছে। মানে জুলাই আগস্টের মধ্যে আমাদের যে ইনফর্মাল পার্টিগুলো আছে, ম্যারেজ অ্যানিভার্সারি বা বার্থডে পার্টি বা ম্যারেজ পার্টি বা রিসেপশন পার্টি, এই ধরনের যে পার্টিগুলো বুকিং হবে জুলাই আগস্ট মিলে, আমাদের কিন্তু ব্যাংকোয়েট হল চার্জ কিছু লাগছে না এই মুহূর্তে। সবচেয়ে বড় খবর, কোনো ব্যাংকোয়েট হল চার্জ 1 টাকাও লাগছে না। যা হবে শুধুমাত্র খাবারের পয়সাটা শুধু আমরা নেব, মজা নিতে হবে। সুন্দর একটা এসি ব্যাংকোয়েট হল, সেটা পুরো ফ্রি, টোটালটাই ফ্রি, 1 টাকাও আমি নিচ্ছি না।
এবং আমাদের তরফ অনুষ্ঠানটা যদি আগস্টের পরে হয়, আগস্টের পরে হোক, মানে আগস্টের নভেম্বর হোক, ডিসেম্বর মাসে হোক, মানে জুলাই আগস্টের মধ্যে আমাদের 2027-এর বুকিং চলছে। অনুষ্ঠান যেদিনই হোক না কেন, বুকিং যদি এই আগস্টের মধ্যে করে নেয় তাহলে এই অফারটা সে পেয়ে যাবে। আর আমাদের কিন্তু 2027-এরও কিন্তু বুকিং চলছে এবং জানুয়ারি ফেব্রুয়ারিতে হিউজ বুকিং হয়েও গেছে আমাদের। অ্যাডভান্স বুকিং 2027-এ চলে গেছি আমরা। প্রোগ্রাম তো আমরা পরে প্ল্যানিং করতে পারবো, কিন্তু ডেটটা যদি বুকিং করে রাখে সে, তাহলে আমরাও প্রস্তুতি থাকলাম, তারটাও রেডি হয়ে থাকলো। স্যার মার্কেটে তো বিভিন্ন রকম অফার চলছে, নানা জায়গায় নানা রকম ক্যাটারার্সরা দিচ্ছে বা ব্যাংকর থেকে দিচ্ছে 500 টাকায় মটন বা 600 টাকায় মটনের প্লেট দিয়ে। আপনারা কি এরকম কিছু রাখছেন? দেখেন, আমাদের কাছে যে প্রাইসগুলো আছে রিজনেবল প্রাইসের মধ্যেই পাবে, যে এরকম কিছু না মার্কেটের বাইরে গিয়ে কিছু হিউজ দাম চাবো। আর কম্পিটিশান করার জন্য কিন্তু আমার নিজস্ব কোয়ালিটি ডাউন করে আমি কম্পিটিশানে টিকে থাকতে হবে, এরকম কোনো কিন্তু ব্যাপার আমার মধ্যে নেই। দেখো, মার্কেটে তো আমি শুনেছি 400 টাকাও মটন পাওয়া যায়, 450 টাকাও মটন পাওয়া যায়। এবার যে মানুষটা কষ্ট করে পয়সা আমাকে দিল, তাকে কোথার থেকে কিছু একটা মাংস এনে তাকে বুঝ করে দিলাম, এইসব ব্যবসা কিন্তু আমরা শিখি না। আমরা কিন্তু কম্পিটিশানে নামিনি, আমরা কিন্তু হসপিটালিটি দেই, আমরা কিন্তু পরিষেবা দেই, আমরা কিন্তু কোয়ালিটি দেই, আমরা কিন্তু একটা গুডউইল চাই। আজকের দিনে আমরা একটা ব্র্যান্ড চাই। আমরা শুধু পয়সায় বিশ্বাসী না, আমাদের দুটো পয়সা কম আসুক, দুটো ভাড়াও কম আসুক, কিন্তু আমরা একদম সুন্দরভাবে গুডউইলের সঙ্গে বিজনেসটা করব। আর আমরা পরিষেবাটা ঠিকঠাক দেবো। আমরা কিন্তু কম্পিটিশানের দৌড়ও কিন্তু নেই যে আজকে ও 400 টাকা দিচ্ছে বলে আমাকে 350 টাকায় দিতে হবে, ও 800 টাকায় মটনের প্লেট দিচ্ছে বলে আমাকে দিতে হবে, এরকম কোনো ব্যাপার কিন্তু আমার নেই। আমরা কিন্তু একদম অথেন্টিক ফুড, অথেন্টিক রেট, একদম কেউ ঠকবে না, এটুকুনি বলতে পারি।